হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। জিডির পরীক্ষায় আজকের শিফটে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। 7 থেকে 12খানা মতো প্রশ্ন তোমাদের আজকের সেটে রিপিট হয়েছে। তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আজকের প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু গুরুত্ব সহকারে দেখবে, একদম ভিভিআই প্রশ্ন। কারণ এখান থেকে তুমি তোমার সেটে 3 থেকে 4খানা প্রশ্ন ডাইরেক্ট কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। প্লাস তোমাদের কোন কোন টপিকগুলো ফলো করছে ইতিহাসের, জিওগ্রাফির, পলিটির এবং স্ট্যাটিস্টিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের, সেই টপিকগুলো কিন্তু পরিষ্কার এই ভিডিওতে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। সেই টপিকগুলো ফলো করো, কোথা থেকে ফলো করবে সেটাও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তুমি শুধু আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। 100% গ্যারেন্টি সহকারে বলছি জিকে জিএসে তুমি ফুল স্কোর করবেই করবে। এবং তোমাদের জন্য জিডির পরীক্ষাকে লক্ষ্য করে যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি, সেই পিডিএফটা কভার করে 3 থেকে 4 ঘন্টা লাগছে। যে সমস্ত স্টুডেন্টরা এই পিডিএফটা আমাদের নিয়েছে তাদের নিজস্ব ফিডব্যাক দেখো ডিসক্রিপশন বক্সে নিজেরা দিয়েছে কমেন্ট বক্সের মাধ্যমে, প্লাস ভিডিওর মাধ্যমে, যে পিডিএফটা নিয়ে তারা কতটা সাকসেস পেয়েছে এবং প্রশ্ন এসেছে কিনা সেটা তুমি নিজের চোখে গিয়ে দেখে নাও। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। তো চলো, প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং কত স্কোর করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মার্স অরবিটার মিশন এমওএম এর রঙিন ক্যামেরা ফোবাসের ছবি তুলেছে মমের কোন দেশের প্রকল্প? আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন না ভারত? বল অ্যান্সারটা কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা বলছো আমেরিকা যুক্তরাষ্ট্র, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, ভারত হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। ভারতের সাথে মালাক্কা প্রণালী বরাবর প্যাসেক্স নৌমহড়ার কোন দেশ অংশগ্রহণ করেছে? চীন, জাপান, শ্রীলঙ্কা না নেপাল? এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখো, একটা কথাই বলছি, তোমাদের এই নৌমহড়া সংক্রান্ত টপিক থেকে জিডির পরীক্ষায় কিন্তু প্রত্যেক দিন 1খানা করে প্রশ্ন আসছে। এই নৌমহড়া সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে ভাই কভার করে যাবে। প্লাস যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে সেগুলো আমরা বলে দিচ্ছি, সেই 3 মাসটা দেখে যাবে, আর কিছু দেখার কিন্তু প্রয়োজন নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, জাপান হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। 2025 সালের 15ই আগস্ট ভারতের কততম স্বাধীনতা দিবস পালিত হয়? 74তম, তোমার 75তম, 73তম, 76তম? তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন তোমার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 76তম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমরা দেখে নেব কি, এসএসসি জিডির পরীক্ষার জন্য তোমরা যারা ভাই প্রিপারেশন নিচ্ছ, একটাই কথা বলো, ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়েছিল, যারা বিগত বছরের সাকসেস পেয়েছে প্লাস এই বছরের সাকসেস পেয়েছে, তাদের ফিডব্যাকগুলো চেক করো। তারা কতগুলো করে প্রশ্ন কমন পেয়েছে জিকে থেকে, রিজনিং থেকে, ম্যাথ থেকে। তারপর তোমাদের যদি মনে হয় পিডিএফটা তোমরা পারচেস করবে। আর এটুকু আমরা 100% গ্যারান্টি সহকারে বলছি, পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পিডিএফটা কভার করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এটুকু টাইম তুমি দিতে পারো। 100% পিডিএফের বাইরে তোমাদের এসএসসি জিডি 27 তারিখ থেকে তোমাদের 3 তারিখ পর্যন্ত যে এক্সাম হলো, তোমাদের একটাও প্রশ্ন কিন্তু এর বাইরে আসেনি। আশা করছি এর বাইরে আসবে না, ঠিকঠাক কভার করতে হবে। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, পিডিএফ কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আরও একবার বলছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে সমস্ত স্টুডেন্টের পিডিএফ নিয়েছিল তাদের ফিডব্যাকগুলো তোমরা প্রথমে গিয়ে চেক করো, ওকে। এবং আর একটা গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন সেটা আমরা জানবো, এই যে তোমার এসএসসি জিডির যে এক্সামটা হয়েছে বিগত 20 বছর 10 বছর চলছে, তার ফুল পিডিএফ ম্যাথের কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ। একদম অধ্যায় ভিত্তিক এই পিডিএফে সলভ করেছি শর্টকাট ট্রিক্সে। তো 100% গ্যারান্টি বলছে জিডির পরীক্ষার এর বাইরে অঙ্ক কিন্তু তোমাদের আসবে না। ভালো করে শুধু পিডিএফটা কভার করেছো। প্লাস রিজনিংয়ে আমি 7খানা সেট দেবো, সেই রিজনিংয়ে 7খানা সেট ভালো করে দেখে যাও। 100% গ্যারান্টি বলছি, 27 তারিখ থেকে তোমাদের যে এক্সাম স্টার্টিং হয়েছে, প্রত্যেকটা শিফটে রিজনিংয়ের এই সেম টাইপ কপি একদম তুলে ধরেছে তোমাদের কিন্তু এক্সাম হলে জিডির, ওকে। প্লাস তুমি যদি অঙ্ক যদি লাস্ট থেকে তোমাদের এক্সাম আছে, যদি ব্যাচের মাধ্যমে ভিডিও দ্বারা 4 অপশন দ্বারা সলভ করেছি প্রত্যেকটা অধ্যায়কে আমরা 40 থেকে 30 অঙ্কের মধ্যে, তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে তোমাকে কিন্তু 499 ব্যাচে আসতে হবে। শুধুমাত্র 4 অপশন দ্বারা সলভ, কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না। কোথায় না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লাস তোমাদের এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন 7 তারিখ 7ই মে থেকে তোমাদের পরীক্ষা স্টার্টিং হতে চলেছে, আর 3 দিন পর। তো অবশ্যই 24খানা সিটে যে 26 সালে এক্সাম হলো, একদম ফুল পিডিএফ তুমি প্রত্যেকটা বিষয়ে পেয়ে যাচ্ছ। তো সেই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। এখান থেকে সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে 100% ভাই কিন্তু রিপিট হবে, এটুকু মাথায় রাখবে, ওকে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন লিন ডান কোন দেশের নাগরিক? ভাই সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া না ইন্দোনেশিয়া? বল অ্যান্সারটা কী হবে?
কি বলেছে না ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ লিন্ডান কোন দেশের নাগরিক। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি চীন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। চীন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন, ধর্মপাল, গোপাল, দেবপাল না শশাঙ্ক। প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিক্রমশিলা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে ধর্মপাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়, আর 1784 খ্রিস্টাব্দে, 1781, 1773 না 1858। বল অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, অপশন এ 1784 সাল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কেলে কোন দেশের আইনজীবী ছিলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড। বল অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার ডি নিউজিল্যান্ড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন রাজ্যে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা না ঝাড়খণ্ড। দেখো কোন রাজ্যে কী বেশি উৎপাদন হয়, ধান, কয়লা, গম, পাট। এখান থেকে জিডির পরীক্ষায় প্রত্যেক দিন কিন্তু একখানা করে প্রশ্ন দিচ্ছে, এই টপিকটা ভূগোলের ভালো করে তোমরা কভার করবে। ওকে, তো নেক্সট প্রশ্ন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না গুজরাট হবে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় না উড়িষ্যা। তো সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন ডি ঝাড়খণ্ড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, আর নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না খনিজ, ভারতের খনিজ উৎপাদনে, ভারতে খনিজ তেল উৎপাদনে কোথায় বেশি হয়, গুজরাট, আসাম, মহারাষ্ট্র আর তোমাদের আর কি বলেছে কর্ণাটক। তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার খনিজ তেল বেশি উৎপাদন হয় অপশন এ গুজরাট রাজ্য হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে, একটি, দুটি, তিনটি না চারটি। এই সংবিধান সংশোধনী থেকে প্রত্যেক দিন জিডির পরীক্ষা কিন্তু একখানা করে প্রশ্ন ভাই তোমাদের আসছে, 100% গ্যারান্টি সহকারে বলছি। এই টপিকটা ভালো করে কভার করবে, সংবিধানের যাদেরকে পিডিএফ দিচ্ছি বলে যাচ্ছে একদম ফুল কভার করে যাবে। এখান থেকে দুখানা প্রশ্ন তুমি ডাইরেক্ট জিডির এক্সাম হলে দেখতে পাবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, তিনটি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, 2025 সালে মহিলাদের T20 চ্যালেঞ্জ ট্রফি জয়ী তোমার ট্রেল ব্লেজার্স দলের অধিনায়ক কে ছিলেন, স্মৃতি মান্ধানা, মিতালি রাজ না হরমনপ্রীত কৌর না রাধামা যাদব। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে স্মৃতি মান্ধানা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, প্রথম ফুটবলার হিসেবে 650তম সিরিএ ম্যাচ খেলার নজির গড়া বুফন কোন ক্লাবের হয়ে খেলতেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না যারা করেছো বার্সেলোনা তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি জুভেন্টাস হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কাছে, অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা, কৌটিল্য, হিউয়েনসাং, ফাহিয়েন না বানভট্ট। অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা, কোন গ্রন্থটি কে রচনা করেছেন, কোন উপন্যাসটি কে রচনা করেছেন, এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু 100% প্রত্যেক দিন জিডিতে একটা করে দিচ্ছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, অর্থশাস্ত্র গ্রন্থে রচনা করেছেন কি না এই প্রশ্নের সঠিক উত্তরটা ফাহিয়েন, অপশন ফাইন বলছি অপশন এ কৌটিল্য হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না আদিনা মসজিদ কার রাজত্বকালে নির্মিত হয়েছিল, সিকেন্দার শাহ, গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, নাসিরউদ্দিন মাহমুদ না গিয়াসউদ্দিন বলবন। বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে আদিনা মসজিদ কার রাজত্বকালে নির্মিত হয়েছিল না অপশন এ সিকেন্দার শাহ হবে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তৃত ছিল কোন রাজার, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য উভয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ই হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন, রাজা রায়, কৃষ্ণদেব রায়, কুইপ্রসাদ শাস্ত্রী, নিজাম শাহ। বল অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন বি কৃষ্ণদেব রায় হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কত, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। তো বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কত না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন ডি চতুর্থ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কোম্পানি কোন রাজ্যে অবস্থিত, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ না ছত্তিশগড়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে
ভারতের কোন রাজ্যে রয়েছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি ভারত লৌহ ইস্পাত শিল্প কারখানা। তো সঠিক উত্তরটা হবে অপশন সি পশ্চিমবঙ্গ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড না হরিয়ানা? তো মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি হরিয়ানা রাজ্য হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? দুর্গাপুর, আহমেদাবাদ, মুম্বাই না চেন্নাই? তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি আহমেদাবাদ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না ভিটামিন বি12 রাসায়নিক নাম কি? দেখো ভিটামিন বি12 রাসায়নিক নাম সংক্রান্ত ভিটামিন সংক্রান্ত টপিক থেকে জিডির পরীক্ষা কিন্তু প্রত্যেক দিন একখানা করে প্রশ্ন তোমার দিচ্ছে। তো পাইরোডক্সিন হবে না অ্যাসকর্বিক অ্যাসিড হবে, রাইবোফ্লোবিন হবে না কোনটি নয়? তো ভিটামিন বি12 রাসায়নিক নাম হলো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না পাইরোডক্সিন। যারা বলছো পাইরোডক্সিন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা কী হবে অপশন বি অ্যাসকর্বিক অ্যাসিড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না কোন ভিটামিন মানব দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই না বিই উভয়? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ভিটামিন ই হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোবাল্টের অভাবে কোন ভিটামিন অভাব হয়? কোবাল্টের অভাবে কোন ভিটামিন অভাব হয়? ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি12 না ভিটামিন সি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ভিটামিন বি12 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসেটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড না ল্যাকটিক অ্যাসিড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটা হবে কি অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড হলো কোনটির মুখ্য উপাদান? লিপিড, হরমোন, প্রোটিন না ভিটামিন? অ্যামাইনো অ্যাসিড হলো কোনটির মুখ্য উপাদান? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর কী হবে? প্রোটিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না সব থেকে কম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কোন তেলে? জকিয়ে তেলে, সূর্যমুখী তেলে, নারকেল তেলে না উদ্ভিজ তেলে না নারকেল তেলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি নারকেল তেল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ কি? না প্রোটিনের অভাব, ভিটামিনের অভাব না লোহের অভাব না উক্ত সবকটি? তো বলো অ্যান্সারটা কী হবে? তো ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ কি না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন ডি উক্ত সবকটি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, লেন্স প্রধানত কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? লেন্স প্রধানত কয় প্রকার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন এ 2 প্রকার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, না ফারেনহাইট স্কেলটি কে চালু করেন? ফারেনহাইট স্কেলটি কে চালু করেন? গ্যাব্রিয়েল, ড্যানিয়েল, অ্যাভোগাড্রো, বয়েল না আন্দ্রে সেলসিয়াস? বল অ্যান্সারটাকে ফারেনহাইট স্কেলটি কে চালু করেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ গ্যাব্রিয়েল ড্যানিয়েল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে গেছে, 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে কি বলে? দ্রাবক, দ্রবণ না এবি ঠিক? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? দ্রবণ, অপশন সি দ্রবণ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভর ও বেগের সমন্বয়ে কোন ধর্মের উৎপত্তি হয়? ভরবেগ না বল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? না অপশন সি ভরবেগ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তনের সকল গ্যাসের যে সমান সংখ্যক অণু থাকে এটি কার সূত্র? চার্লসের, বয়েলের না ব্রাজেলিয়াসের না অ্যাভোগাড্রোর? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে? না তোমার কি না একই চাপে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না একই চাপ, অপশন ডি অ্যাভোগাড্রো হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, নেক্সট প্রশ্ন বলেছে কি সর্বপ্রথম আলোর গতিবেগ নির্ণয় করেন কে? ব্র্যাডলি, ফিটজো, মাইকেলস না রোমার? প্রশ্নটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি রোমার হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, না কোন বস্তুর চলন ও ঘূর্ণন উভয় গতি একসঙ্গে ঘটলে তাকে কি বলে? আবর্ত গতি, চলন গতি, মিশ্র গতি না সবগুলি সঠিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলছো আবর্ত গতি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি মিশ্র গতি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে,
না, আইইউপিএসসি পদ্ধতিতে সন্ধিমূলক কাদের বলে? আইইউপিএসসি সন্ধিমূলক কাদের বলে? 1 থেকে 2 শ্রেণীভুক্ত, 4 শ্রেণীভুক্ত, 1 থেকে 11 শ্রেণী, 3 থেকে 11 শ্রেণীভুক্ত, না 5 শ্রেণীভুক্ত? বলো অ্যান্সারটা কী হবে? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আইইউপিএসসি পদ্ধতিতে সন্ধিমূলক কাদের বলে? না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন সি, 3 থেকে 11 শ্রেণীভুক্ত হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এবং তোমরা যারা যারা এবছর জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে শিফট ওয়াইজ আমরা পিডিএফ রেডি করছি, সেই পিডিএফের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে নিয়ে চলে যাও। সেখানে অবশ্যই দেখে নাও যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে। 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে সেই 3 মাসটা বলে দিচ্ছে, প্লাস স্ট্যাটিক জিকের, ইতিহাসের, ভূগোলের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা বলে দিচ্ছি। 100% সেই হিসেবে পিডিএফ রেডি আছে। তুমি যদি 3 থেকে 4 ঘন্টা দিয়ে দাও, আমি গ্যারেন্টি সহকারে বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু জিডির পরীক্ষায় আসবে না। সেটা তুমি নিজের চোখে ডিসক্রিপশন বক্সে চলে যাও, ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও। তো অবশ্যই তোমরা যারা যারা জিডির পরীক্ষার জন্য পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমাদের কাছে চলে যাবে। এবং যে পিডিএফটা দেবো সেটা যদি কভার করতে পারো, আমি 100% গ্যারেন্টি সহকারে বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে না। আর আরও একবার বলছি, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি বাজিয়ে দিও। প্রত্যেক দিন কিন্তু আমরা অ্যানালাইসিস করছি। অঙ্কের ক্লাসগুলো দেখবে, অঙ্কের ক্লাসগুলো আমরা যেগুলো করাচ্ছি, যেগুলো স্টুডেন্টের কাছ থেকে কালেকশন করতে পারছি, সেই অঙ্কগুলো করে দিচ্ছি। সেই টাইপ থেকে ডাইরেক্ট তুমি জিডির এক্সাম হলে কিন্তু অঙ্কগুলো দেখতে হবে। অঙ্কগুলোর পিডিএফ তুমি নিতে চাইলে বিগত 20 বছরের একদম শর্টকাট টিক্সে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফ পেয়ে যাবে। প্লাস তুমি যদি বলো আমি ব্যাচে ভিডিও মাধ্যমে বুঝো, তাহলে ব্যাচে যুক্ত করতে পারো, এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে। আরও একটা কথা, তুমি যদি সেটাও না করতে পারো, তুমি কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে যাও, সেই অঙ্ক ক্লাসগুলো যেগুলো দিচ্ছে হচ্ছে সেগুলো দেখতে পারো। ওকে, শর্টকাট টিক্সে।